নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলেদা। বহুল প্রচলিত এই স্লোগানটি জননন্দিত রাজনীতিবিদ তৃণমূল কর্মীদের আদর্শ প্রকৌশলী এম.এ. মাহমুদ চৌধুরী ফারুকের। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে রাজনীতিতে যুক্ত থাকা এই ব্যক্তিটি জাতীয়তাবাদী দলের কাণ্ডারি। জন্মস্থান বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী থানার 2 নং বগাদানা ইউনিয়নের মরহুম আফজাল রহমান ও মরহুম ফাতেমা খাতুনের দ্বিতীয় পুত্র। ব্যক্তিজীবনে তিনি একজন প্রকৌশলী হয়েও কর্মী বান্ধব এই রাজনীতিবিদ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ধানের শীষের ছায়াতলে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ থেকে রাজনীতি শুরু করে তার বিস্তার ঘটিয়েছেন প্রবাসেও। লোভ লালসার ঊর্ধ্বে থাকা মানুষটি হাঁটি হাঁটি পা পা করে আমিরাতের বুকে প্রতিষ্ঠা করেন সংযুক্ত আরব আমিরাত যুবদল, আর তিনি হলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি। এক এক করে আমিরাতের প্রতিটি প্রদেশে শাখা বিস্তারের মাধ্যমে আমিরাত যুবদল কেন্দ্রীয় কমিটি সবার নজর কাড়ে। রাজনীতিপ্রেমী এই মানুষটি যুবদলের পাশাপাশি কাজ করেন আরব আমিরাত জাতীয়তাবাদী দলের সাথেও। আমিরাতে দীর্ঘদিন রাজনীতি করা নেতাকর্মীরা 2017 সালে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন পেল সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী দল, আর আমিরাত কমিটি অনুমোদন দেয় দুবাই জাতীয়তাবাদী দলকে। রাজনীতির প্রয়োজনে প্রকৌশলী এই মানুষটি চাকুরি জীবনকে বিদায় দিয়ে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। হার না মানা এই মানুষটি ততদিনে দলের প্রয়োজনে সাংগঠনিক নিয়মে দায়িত্ব পায় দুবাই বিএনপির সভাপতি হিসেবে। শুধু প্রবাসে নয়, তার নিজ এলাকা ফেনী 3 সোনাগাজীতেও রয়েছে তার কর্মী বাহিনী। দেশের মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন প্রতিনিয়ত। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান ও এলাকার বিভিন্ন উন্নয়নে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। তাই এবারের 11 জাতীয় সংসদ নির্বাচনে তার হয়ে দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গণতন্ত্রের বিজয়ের লক্ষ্যে এবারের 11 জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। তাই দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এই ত্যাগী নেতা। তিনি দেশ ও প্রবাসের জনগণের কাছে দোয়া কামনা করেন এবং সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন। সকল বাংলাদেশিকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রার্থীর বিচার বিশ্লেষণ করেই ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।